বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেয় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। বুধবার সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে জড়ো হয়ে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচিতে অংশ নেয় পুরান ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা। নগর ভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলছেন, এখন পর্যন্ত ইশরাককে শপথ গ্রহণের ব্যবস্থা দেওয়া হয়নি। আদালত কর্তৃক ঘোষিত বৈধ মেয়র এবং নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশিত হবার পরেও তাকে শপথ নেওয়া হচ্ছে না। এটা সরকারের আন্তরিকতার অভাব রয়েছে এবং তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে চাচ্ছে উনি যেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন না করতে পারে। সংবিধানে উল্লেখ আছে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা জনগণের, সেই জনগণের প্রত্যক্ষ ভোটে ইশরাক হোসেন নির্বাচিত এবং আইনসম্মত আদালতের রায়ে প্রমাণিত হয়েছে। এখানে সরকার বলতে একটা বিশেষ গোষ্ঠী তাদের সুবিধা চরিত্রিত করার জন্য ইশরাক হোসেনের এই শপথকে বিলম্বিত করছে। আমরা এরকম কিছু চাই না, আমরা চাই এখন ইশরাককে মেয়র পদে দেখতে। যেই পর্যন্ত মেনে না নেওয়া হবে সেই পর্যন্ত আমরা রাজপথে সৈনিক থাকবো। ৫ তারিখ যখন হাইকোর্ট তাকে রায় দেওয়া হয়েছে যে উনি এই মেয়র পাওয়ার যোগ্য এবং এই পদটা তার জন্য নির্দিষ্ট, এরপরেও কেন এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম সরকার কেন তাকে এই দায়িত্ব গ্রহণ করতে দিচ্ছে না? তার প্রতিবাদে আমরা আজকে এখানে আসছি। যদি আমাদের এই দাবি দাওয়া বর্তমান সরকার না মানে, তাহলে আমরা কোর্টের হস্তে এই দাবি দাওয়া মানার জন্য রাজপথে নেমে আসবো। ওরা অবৈধ প্রশাসক বসাই দিচ্ছে, বৈধ মেয়রকে দিচ্ছে না, এটা মেনে নেওয়া যায় না। আমরা মানবো না। প্রয়োজনে যা কিছু করা দরকার তা আমরা মাঠে নেমে করব, আন্দোলন করব। আন্দোলন সংগ্রাম 17 বছর করেছি, প্রয়োজনে আবার করব, রক্ত দিব, জনতার মেয়রকে ইশরাককে চেয়ারে বসাবো ইনশাল্লাহ। আদালতের রায় পাওয়ার পরও তালবাহানা শুরু করে দিয়েছে। আমরা সেসব তালবাহানা রাজপথে থেকে কিভাবে প্রতিহত করতে হয় সেটা আমরা ভালো মতো জানি। আমরা বলতে চাই, অবিলম্বে নগর পিতাকে নগর ভবনে আমরা দেখতে চাই। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় ২.৫ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। শুধু আমাদেরকে বলতে আছে আমরা গেজেট পড়াবো, গেজেটের পরে শপথ পড়াবো, কার্যভার দিব, শুধু এই কথা বলতেছে আর মিথ্যা আশ্বাস দিচ্ছেন। তাই আমরা গতকালকে আমরা সচিবকে বলেছি, আপনাদেরকে আমরা আর সময় দিব না। যতদিন পর্যন্ত আপনারা শপথ না পড়াবেন ততদিন পর্যন্ত এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক তাদের সেবার অধিকার থেকে বঞ্চিত হলে তারা রাস্তায় নেমে আসবে, একথা আমরা কালকে বলেছি। অহেতুক বিলম্ব সৃষ্টির জন্য তারা ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বাধাগ্রস্ত করার জন্য তারা এই কাজটি করেছে। নির্বাচন কমিশন অত্যন্ত সুন্দরভাবে জবাব দিয়ে দিয়েছে যে আমাদের আপিল করার কোনো সুযোগ নেই। গতকাল এই কাগজ নিয়ে, এই চিঠি নিয়ে আমরা স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমরা বলেছি আপনাদের কিছু করণীয় নাই, আপনারা এখন জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানোর ব্যবস্থা নিন। তবে গত ২৭শে মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২২শে এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে রায় পাঠায়, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মতামত না আসায় ২৭শে এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।